সবার আবদার। আমি দ্বিতীয়ত বলতে চাচ্ছি ভাই মইনুল, আমার ছোটো ভাই, এই ভাইটি বিভিন্ন জায়গায় আল ইসলার প্রোগ্রাম, বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান সব জায়গায় মাদ্রাসা মসজিদে অনুদান দিয়ে যাচ্ছে। যে ভাইটি আজকে ভাইটিকে আমরা সংবর্ধনা দিতে আমরা গর্ববোধ মনে করছি। এই প্রতিষ্ঠানটি তোমাদের সামনেই প্রতিষ্ঠিত হয়েছে। তুমি তখন ছোটো ছিলে, কিন্তু তোমার বাপ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আজকে তোমার বাপ নেই, তোমার পিতা নেই, কিন্তু এই প্রতিষ্ঠানটিকে তুমি আজকে যে সম্মান অর্জন করেছো, যে সংবর্ধনা দিতে দিয়েছেন এলাকাবাসী, এইটা তোমার কাছে অনেক কিছু পাওয়া, আমাদের কাছে অনেক কিছু পাওয়ার। আজকে তুমি দেখো ওনারা তৈরি করে গেছেন বিদায় আজকে আমরা এই প্রতিষ্ঠানে কেউ বক্তব্য দিচ্ছি, কেউ আমরা নীতি নৈতিকতার বক্তব্য দিচ্ছি, কেউ আমরা দেশকে কীভাবে সুন্দর এগিয়ে নিয়ে যাওয়া যায় এর জন্য বক্তব্য দিচ্ছি। আজকে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এইভাবে এই এলাকাকে এই বাংলাদেশকে সুন্দর করতে অনেক মানুষের দান অবদান রয়েছে। আজকে এই প্রতিষ্ঠানটি যারা তৈরি করেছেন, এই সারিতেই এই স্কুলের সভাপতি এবং ঢাকাতে যার অবস্থান লিয়াকত আলী চেচা সহ অলিউর রহমান শামীম চেচা, ওনাদের হাত ধরেই আমাদের সামাজিকতায় প্রবেশ। আজকে এই সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থা থেকে সূর্যোদয় কিন্ডার গার্ডেন এই এলাকায় অনেক অবদান রেখে যাচ্ছে। আজকে এই স্কুলের ছাত্ররা বিশ্বের অনেক প্রান্তে সম্মানের সহিত দায়িত্ব পালন করতেছে। আজকে এখানে যারা আসো, ছাত্রছাত্রী যারা আসো, তোমাদের কাছেও আমাদের একটি আবদার, তোমরা বড় হয়ে যেন দেশ গড়ার প্রত্যয়ে, সমাজ গড়ার প্রত্যয়ে এই পৃথিবীকে বদলে দেবে। এই প্রতিষ্ঠানটি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সবাই আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে আপনাদের দান অনুদান যা কিছু দিবেন, মহান রাব্বুল আলামিন আপনাদেরকে এর বিনিময়ে নেক জাযা দিবেন। এই বাচ্চাগুলো লেখাপড়া করবে, এই বাচ্চাগুলো উন্নত জীবন পাবে। সূর্যোদয় কিন্ডার গার্ডেন জুনিয়র বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আজকে যারা মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক বিজ্ঞ শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, ওনাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। আমি শুধু একটাই কথা বলবো, 1999 থেকে আমাদের স্কুলের পা দিয়ে হেঁটে হেঁটে এ পর্যন্ত এসেছে। আমি এই স্কুল থেকে অনেক শিক্ষার্থী আজ কলেজে লেখাপড়া করতেছে, অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক চিকিৎসক হয়েছেন, অনেক সরকারি চাকরি করতেছেন। স্কুলে যেভাবে লেখাপড়া হচ্ছে আপনারা শুনলে সন্তুষ্ট হবেন যে এই স্কুলের বর্তমান অবস্থা অত্যন্ত ভালো। আমরা বর্তমান যারা শিক্ষক মণ্ডলী আছেন, ওনারা অত্যন্ত মেধার সাথে শিক্ষা দিতেছেন ছাত্রদেরকে। আপনারা একটু পরেই দেখবেন ওনাদের রেজাল্টের অবস্থা, দেখলে আপনারা খুশি হবেন। আর আমি যারা আজকের অতিথি হয়েছেন ওনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের স্কুলের অনেক কিছু প্রয়োজন রয়েছে। যেহেতু আপনারা প্রবাসে থাকেন, অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের সাথে সম্পৃক্ত আছেন, দান দক্ষিণা করতেছেন। আমি দোয়া করব আপনাদের জন্য, যদি আমাদের স্কুলের প্রতি আপনাদের সদয় যেন দৃষ্টি থাকে। আর এত কষ্ট করে যেহেতু আমাদের স্কুলে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যোদয় কিন্ডার গার্ডেনের জুনিয়র স্কুলের আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের কমিটির গুণীজন এবং আমাদের গ্রামের গণ্যমান্য বিশেষজন এবং আমাদের মা বোনেরা সবাই এসেছেন, সবার কাছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজ দীর্ঘদিন ধরে আমাদের এই স্কুলটা চলতেছে, সুন্দরভাবেও চলতেছে, কিন্তু আমরা কোনো সময়ে আমরা এই স্কুলটা নিয়ে কোনো সময় আমরা অনেক সমস্যার মধ্যে থাকি। যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি আমাদের গ্রামের একজন
মিসবাউদ্দিন সাহেব বা আমি বেশিরভাগ আমি এলাকা হিসাবে আমার বাতিজা হিসাবে আমি বেশিরভাগ সম্মান করি, বা আমার এক ছোটো ভাই নামটা জয়নুল ভাই। তো আপনারা এসেছেন বা আপনারা তো প্রবাসে থাকেন, প্রবাসের অবস্থাও দেখরা, আর আমরা এলাকারও অবস্থা আপনারা সবসময় দেখরা। তো আমরা অনুরোধ সবার কাছে রইল আগে একটা তাও যে আমার মৌলানা হাফিজউদ্দিন মিসবাহ সাহর গেছে, আপনি যেহেতু আমাদের এলাকার এক গুণীজন বা একটা মাদ্রাসার লগে আপনি দীর্ঘদিন ধরে জড়িত, আপনারে আমার কোনটা খোয়ার নাই করে দি দীর্ঘ বক্তা সবে কইয়া গেছেন। আর আমি একটা জিনিস ধন্যবাদ দিলাম আমার স্কুলের ম্যাডাম বা স্যারগুলোরে, যে আমি যে রেজাল্টটা শুনছি শুনিয়া অশেষ অশেষ ধন্যবাদ দিয়ার, যে স্কুলের যে রেজাল্টটা বর্তমানে আইছে উনিয়া আমি অত্যন্ত ধন্যবাদ দিলাম, যে আগামীতে আরও ভালো রেজাল্ট যেহেতু আয় ওটাতে আমরা আশাবাদী চাইরাম আর কি আপনারা কাছে। আর বাচ্চান্তর একটা কথা কইতাম চাইরাম আমি আপনারারে, যে আপনারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা যেভাবে লেখাপড়া করা আরও বেশি লেখাপড়া করতে হইব, কারণ যেহেতু আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা যত বেশি লেখাপড়া করবা অত বেশি আমরা দেশ উন্নত হইব, অত দেশ আগাইব। আপনারা লেখাপড়া করতে কোনো ভুল করবা না, বা কিন্তু যত গার্জেন তখন আইসেন আপনারা বাচ্চাইন ধরে আপনারা যতটুকু পারুক আর সম্ভব যত বেশি পড়াইব অত দেশ আমরা এগিয়ে যাইব। তো ওই বলিয়াই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আমি রাহমাতুল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই যে সূর্যোদয় কিন্ডারগার্টেন বর্তমানে যে অবস্থায় আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই লক্ষ্য করছি যে এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কতটুকু মানসম্মত। সব ছাত্রছাত্রী চায় তারা সুন্দর পরিবেশে লেখাপড়া করবে, খেলাধুলা করবে, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে মানসিকতা এইটা আমাদেরকে ডেভেলপ রাখতে হলে আমাদেরকে সেই পরিবেশ দিতে হবে। কিন্তু দুঃখজনকভাবে হলে সত্য, আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদের জন্য একটা অন্ততপক্ষে খেলার মাঠের নিয়ে আয়োজন করতে পারি, যাতে তারা সব দিক দিয়ে তাদের মন উৎফুল্ল থাকে, কিন্তু আমরা সে চেষ্টা এখন পর্যন্ত সফল হতে পারছি না। এবং এই বিদ্যালয়ের ডেস্ক, বেঞ্চ, বিভিন্ন বসার যে জায়গা বা শিক্ষক স্বল্পতা, আওগুলা সংকুলন করতে আমরা হিমশিম খাচ্ছি। প্রত্যেকটি মাসে যে শিক্ষকদের বেতন, সেই বেতনগুলা পর্যন্ত এই যে ছাত্রছাত্রীর বেতন দিয়ে আমাদের সংকুলন করা সম্ভব হয় না। আমরা প্রায়ই প্রবাসীদের উপর বিভিন্নভাবে নির্ভরশীল হয়ে তাদের কাছে আমরা হাত পাততে হচ্ছে। এইভাবেই বর্তমানে এই বিদ্যালয়টা হাঁটি পা করে ক্রমান্বয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে, সবের সাহায্য সহযোগিতা নিয়ে। এখানে যারা এসেছেন তারাও অবশ্যই অবগত রয়েছেন যে সূর্যোদয় কিন্ডারগার্টেন কিভাবে চলছে। তাই আমি আজকের এই সভা থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের দাবি, আমাদের নিজের সন্তান, এই এলাকার সন্তান হিসাবে, এবং তাদের মধ্যে এই লেখাপড়ার মান উন্নয়নের যে মন মানসিকতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি আশা করব যে হাফিজ মিসবাউদ্দিন উনি নিজের যে একটা পরিশ্রমের তবিল রয়েছে, শুধু তাই নয়, ওনার হাত প্রসারিত রয়েছে। আমি এই ওখানে পরিচালনা করতে গিয়ে কে জানি বলেছে যে পূর্তি অনুষ্ঠানে আমি জড়িয়েছিলাম। সেখানে থেকে যখন আমরা সেই পূর্তি অনুষ্ঠানকে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলাম, তখন আমরা লক্ষ্য করেছি যে হাফিজ মিসবাউদ্দিনের মতো অনেক কৃতি সন্তানদের, শুধু তারা নয়, তাদের হাত অনেক প্রসারিত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা কালেকশন করে আমাদের সেই অনুষ্ঠানকে সফল করতে তারা সর্বাত্মক চেষ্টা করেছে এবং আমরা সফল হয়েছি। তাই আমি আশা করব, বিশেষ করে হাফিজ মিসবাউদ্দিনের কাছে, যে আমাদের এলাকার এক কৃতি সন্তান হিসাবে এই সূর্যোদয় কিন্ডারগার্টেনের জন্য শুধু নিজে নয়, আপনার মাধ্যমে আমরা আরও কিছু অবদান আশা করব। সেই আশাটুকু পূরণে আপনার যতটুকু প্রচেষ্টা সেইটুকু রাখবেন, এই দাবি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে। এবং জয়নুল ইসলামের কাছেও আমার সেই দাবি যে প্রবাসের মাটিতে দীর্ঘদিন রয়েছে বাবা, কবে
জানি না, হয়তো দেশে চলে আসবা, কিন্তু এই শিক্ষার জন্য যদি তুমি কিছু অবদান রাখো এবং ছাত্রছাত্রীরা যদি তারা ভালো পরিবেশে তাদের লেখাপড়া চালিয়ে যায় এবং ভালো মানুষ হয় এবং এই এলাকায় সুন্দর সুন্দর প্রতিভা গড়ে ওঠে, যেমন আজকে এই হাফিজ মুসবাউদ্দিনের কথাই আমি বলছি, এই ধরনের প্রতিভা আমাদের এলাকায় শত শত গড়ে উঠবে এবং এলাকার উন্নতির দিকে এগিয়ে চলবে। তাই সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আজকে আপনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের এই এলাকাবাসীকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করবেন, সেই উদাত্ত আহ্বান রেখে বস্তির সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে LTV 50 এবং HRTVকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং আজকে এই প্রতিষ্ঠানে যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন, এখানে হয়তো দুঃখজনকভাবেও বলতে হয়, সেটাকেও আমরা সম্ভব হচ্ছে না যে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা বৃন্দকেও আমরা এখানে আমাদের সাথে থাকার কথা, কিন্তু এই বিদ্যালয়ের পরিবেশগত কারণে তারা এখানে বসতে পারছেন না বা আমরা সেইটুকু পরিবেশ দিতে পারছি না। হয়তো আগামীতে আমরা সেদিকে অবশ্যই এগিয়ে যাব। তাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যোদয় কিন্ডারগার্টেন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রবাসীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি, যাকে আমরা ছোটোবেলা থেকেও দেখেছি আমাদের এলাকায়, আমাদের হাফিজি মাদ্রাসায় উনি কোরআন শিক্ষা অর্জন করেছেন এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও লেখাপড়া করে শিক্ষা অর্জন করে ইতালিতে উনি চলে যান। যাওয়ার পরেও ওনাকে আমরা দেখতে পাই অনেক সময় খুব সুন্দর কোরআন শরীফ তিলাওয়াত করেন, আমরা শুনি দেশ থেকে। এবং গত বছর একটা অনুষ্ঠান করেছিলেন উনি আইনুল হুদা সাহেবকে নিয়ে, এই অনুষ্ঠানটিও আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় আলিম উলামাকে নিয়ে উনি ইতালিতে অনুষ্ঠান করেন। আমাদের লক্ষ্মণাবন্ধ এলাকার কৃতি সন্তান হাফিজ মৌলানা মিসবাউদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের এক ছোটো ভাই জৈনুল আবদিন, দীর্ঘদিন ধরে উনি আফ্রিকা প্রবাসে বসবাস করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার শ্রদ্ধাভাজন বড় ভাই বৃন্দ এবং এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক, অভিভাবকবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা ও প্রিয় ছাত্রছাত্রীরা, বক্তব্য শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘ 25টা বছর ধরে এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের অবস্থান এসে 25 বছরে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এই প্রতিষ্ঠানকে যেভাবে তুলে ধরার কথা ছিল আমরা তুলে ধরতে পারি নাই। তাই বিভিন্ন সময় আমরা প্রবাসী ভাইদেরকে পেলে তাদেরকে নিয়ে আসি, আমাদের দুঃখের কথা বলি। এই জন্য আজকে আমি আমার এলাকার কৃতি সন্তান ভাতিজা হাফিজ মুসবাউদ্দিন সাহেবকে নিয়ে এসেছি এবং জৈনুল আবদিন ভাইকে নিয়ে এসেছি, কারণ এই প্রতিষ্ঠানটি 25 বছর হয়ে গেছে। এলাকায় প্রবাসী ভাইদের সাহায্যে এই এলাকায় অনেক প্রতিষ্ঠান হয়েছে,
কিন্তু প্রবাসী ভাইরা থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানটি বন্ধ হতে পারে না, এইটা মনে কষ্ট লাগবে। তার জন্য আমি আমার এলাকার কয়েকজন ভাইকে নিয়ে, আমার কিবরিয়া ভাই সালেহ আহমদ, আতিক ভাই সাহেব সহ, খলিল ভাই সাহেব, এমাদ সহ, তপু সহ আরও অনেকে নিয়ে এই প্রতিষ্ঠানটি দরিয়ে রেখেছি, যাতে দেখি আমরা একটা লক্ষ্য নিয়ে পৌঁছাইতে পারি, এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব কিছু নিয়ে আমরা বড় বেশেবার মাঝে আসি। তো আমি আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনের কাছে আমি আমার যে সমস্যাটা আছে আমি তুলিয়ে ধরলাম। আমি জানি হাফিজ সাহেব যদি উনি আমাদের জন্য একটু মুখ লাড়েন, ইতালিতেও আমাদের গ্রামের অনেক মানুষ আছে, ওনার বন্ধু বান্ধব আছে, আমাদেরকে একটা বড় ধরনের সাহায্য করতে পারবেন। আর ওনার ব্যক্তিগত পক্ষ থেকে তো অবশ্যই আমরা দিবা আমরার দাবি, যেহেতু এলাকার কৃতি সন্তান বাতিজা, তান আব্বা লোকেও আমার খুব ভালো একটা সম্পর্ক আছিল, তান বড়ো ভাইদের সাথেও আমার ভালো একটা সম্পর্ক আমরা সবার আছে। সেলোর দোকানে আমরা সবারও এখন আসা যাওয়া বসা সবসময়, এখানে গেলেই আমরা সবাই বসি। আর ওই ছোটো ভাই জয়নুল, তো উনি একদম কম বয়সে বিদেশে চলে গেছে, শুনেছি ভালো অবস্থানে আছে। আমার চাচা ইটার আলিমুদ্দিন চা এটার উপদেষ্টা আসলা, যেমন আরও যারা আছেন, আমি অন্য একটা জিনিস ভুলে গেছি, যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, আমি 2-4 জন মুরব্বীর নাম বলবো এবং তাদের রুহের মাগফিরাত কামনা করব। যেমন বশির ভাই সাহেব, হাজি বশারত আলী, আলিমুদ্দিন চা, কয়েস, হেকিম জহিরুদ্দিন আফতাব আলী মেম্বার, খারি শামসুল হুদা সহ মাস্টার মাতাবুর রহমান, আরও যারা আমাদেরকে সহযোগিতা করে মারা গেছেন। যেমন আমাদের সাথের মানুষ ছিল মখলিস উদ্দিন লাল এবং মখলিস ভাই সাহেব, আমি তারা রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা এখনও জীবিত অবস্থায় আছেন, এই প্রতিষ্ঠানটি আমাদের সাথে যারা করেছেন সবাই এখন ধনী, ওরা যদি চান এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে পারবেন। আমি আবারও তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন প্রতিষ্ঠানটি যাতে বন্ধ না হয়। এবং অনেক বন্ধুবান্ধব, আমারও অনেক বন্ধুবান্ধব ক্লাসমেট আছেন লন্ডন, আমেরিকা, ইউরোপের মাটিতে, সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। বেশ কয়েকদিন আগে আমাদের গ্রামের লন্ডন প্রবাসী ভাইয়েরা, চাচারা, ভাতিজারা বসেছেন যে এলাকায় কিছু করার জন্য। আমার আলোচনা আছে নুনু চাচার সাথে, আমি বলেছিলাম যে আমাদেরকে একটু হেল্প করবেন। এই লাইভটি ওনারা দেখতেছেন, বা সেলিম ভাই সাহেব, আফসর সহ, লিপু সহ সবার কাছে অনুরোধ থাকলো আল্লাহর ওয়াস্তে প্রতিষ্ঠানটার বা সাইন আপনারা প্রতিষ্ঠানটা যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, এই জিনিসটা যদি আমরা রেখে যাই, আমরা হয়তো বাঁচব না, কিন্তু এই প্রতিষ্ঠানটি কিয়ামত পর্যন্ত থাকবো। আপনারা দয়া করে এই প্রতিষ্ঠানের দিকে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। অনুরোধ, আহ্বান, দয়া করে আপনারা আমাদেরকে, আমাদের শরম ব্যঙ্গে সব কিছু বলে দিয়েছি, আপনারা আমাদের প্রতিষ্ঠানটির জন্য হাত বাড়িয়ে দিবেন, দোয়া পাবেন, এই আশাটুকু এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সূর্যোদয় কিন্ডারগার্টেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
করছি আমরা নিরাশ হব না, ওনাদের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের স্কুল, এই প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমরা আজকের এই অনুষ্ঠানে যাকে বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছিলাম, আমরা তাকে পেয়েছি। আপনারা জানেন উনি একজন প্রবাসী, সাউথ আফ্রিকা প্রবাসী, এবং যিনি বিশিষ্ট ব্যবসায়ী, সেখানে ব্যবসার সাথে জড়িত আছেন। তো ওনার কাছ থেকে আমরা ওনার কথাটুকু শুনবো। আর ইনশাআল্লাহ আমি কম সময়ের লাগিয়ে আইছি সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশও, মাত্র 2 মাসের লাগিয়ে আইছি। অলরেডি আমার 1 মাস গেছে কি। আর ইনশাআল্লাহ আমি হুজুরের লগে কত হইব, ইনশাআল্লাহ আমি একটা হুজুরের হাতও আমি দিমু, সাহায্য সহযোগিতা করমু, একটা আমার নিয়ত আছে। বা হুজুরের লগে আমি মাতিয়া একটা আমি হুজুরের হাতও আমি দিমু। হুজুরে গোপনীয়ভাবে দান সদকা গোপনীয় করাটাও বেটার। আমি যতখানো দান সদকা করছি আমি খুব গোপনীয়ভাবে করছি, আমি নাম প্রকাশ করবার দিছি না। মারুফে এই বিষয়ে জানে, আমি যতদিন দান সদকা করছি আমি গোপনীয়ভাবে করছি। তো আমি হুজুরের হাতও আমি যা পারি আমি হুজুরের হাতও দিমু এনে। আর সব বালাতা হক্কা আর ইলা বক্তব্য দেওয়ার কোনো দিন আমার দিছিও না, আর আমার এইরকম ধারণাও নাই কীভাবে বক্তব্য দিতে হয়। এর লাগে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তে আল্লাহর আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর সবরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষের সূর্যোদয় কিন্ডারগার্টেন ও জুনিয়র বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রবাসীদের সম্মানে সংবর্ধনা ও দোয়া মাহফিল এর আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, আমার ব্যক্তিগতভাবে যাকে অনেক শ্রদ্ধা করি, জনাব অলিউর রহমান শামীম চাচা, উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গোলাম কিবরিয়া চাচা, উপস্থিত জননী কমিউনিটি সেন্টারের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আতিকুর রহমান চাচা সহ উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত জ্ঞান পিপাসু প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রুম ইতালির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে একদিকে ধন্য মনে করছি যে আমাকে আমি এক ক্ষুদ্র মানুষকে এত সুন্দর পরিসরে আয়োজিত এবং এই প্রতিষ্ঠানে আজকে অতিথি হিসাবে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পরিষদের প্রতি, সম্মানিত শিক্ষক মণ্ডলীদের প্রতি আমাকে আজকের এই সুন্দর পরিবেশে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি কালামে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। এই পৃথিবীতে আমরা সকলেই শিক্ষার্থী, যে বয়সেই থাকি না কেন আমাদের শিক্ষার কোনো শেষ নেই। আমরা কেউ প্রতিষ্ঠান থেকে শিখতেছি, কেউ বাস্তব জীবন থেকে শিক্ষা অর্জন করছি। আমরা সকলেই শিক্ষার্থী, সকলেই শিখছি। ইভেন আমরা জ্ঞানীরা বলে থাকেন মানুষ তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত শিখতেই থাকবে, শিক্ষার কোনো শেষ নেই। এই সকল শিক্ষার মধ্যে সবচাইতে উন্নত শিক্ষা হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নৈতিক শিক্ষা। একটা মানুষ শুধু বইয়ের শিক্ষায় শিক্ষিত, পাঠ্য বইয়ের শিক্ষায় শিক্ষিত হলে তার জীবনকে পরিপূর্ণ করে সাজাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। আপনি আজকে দেশের দিকে লক্ষ্য করুন, আজকের সমাজের, অফিসের, দেশের যারা কর্তা রয়েছেন সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। আজকে আপনি সচিবালয়ের দিকে লক্ষ্য করুন, বড় বড় মন্ত্রী মিনিস্টার দিকে লক্ষ্য করুন, সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু সবাই নৈতিক শিক্ষায় শিক্ষিত নয়। বিদায় আজকের দেশের এই অবস্থা, এই করুণ পরিস্থিতি। আজকে আমরা আমাদের দেশকে হারিয়ে ফেলেছিলাম। এই ছাত্র শিক্ষক সকলের সমন্বয়ে আমরা একটা সুন্দর দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সুন্দর একটা
সমাজের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে রক্ষা করুন, জনগণকে রক্ষা করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ থেকে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে সকলের। আমি 1999 সন থেকে এই প্রতিষ্ঠান আসলে জানতাম না, ছোটোবেলা থেকে দেখতেছি এই প্রতিষ্ঠান, আজকে শুনলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার চাচা সভাপতি সাহেব যিনি বলেছেন, একটা ইংলিশে আমরা একটা কথা বলি যে নো রিস্ক নো গেইন। জীবনে গেইনার মানে জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হবে, রিস্ক ব্যতীত জীবনে গেইনার হওয়া যায় না। আর একটা কথা জ্ঞানীরা বলে থাকেন ডু অর ডাই। যদি মানুষ তার প্রতিজ্ঞাকে শক্ত করতে পারে, তার এইমকে যদি সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য তার প্রতিজ্ঞাটা, তার ওয়াদা, তার প্রতিশ্রুতিটাকে শক্ত করতে পারে, তাহলে সে গেইনার হবেই হবে। আল্লাহ তাকেও সাহায্য করবে। আমার অনুরোধ থাকবে, দীর্ঘ প্রায় 25 বছর হয়ে গেছে, আমরা 2004 সালে লোকনামন্দ ফাজা কোরআন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম। তো সেখান থেকে আজকের এই প্রতিষ্ঠানটি আপনাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে। শুধু এখানের না, গোটা সিলেট জেলার মধ্যে এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে গেছে। আমি আমাদের এই পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সহ সকলের প্রতি অনুরোধ রাখবো, যেহেতু 25 বছর হয়ে গেছে। আর চাচা একটা কথা বলেছেন, আমি প্রথমের থেকে এটাই মনে মনে চিন্তা করতেছিলাম এই কথাটা বলবো, যে একটা বাচ্চা জুনিয়র 8 পর্যন্ত পড়ার পরে একটা বাচ্চা এদিক সেদিক হইতে হইতে তার অনেকটা তার মুভমেন্ট নষ্ট হয়ে যায়, তার যে একটা মানসিক যে একটা এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা চিন্তা করুন যে প্রতিষ্ঠানে আসলে যে অবকাঠামো বড় জিনিস না, বিল্ডিং বড় জিনিস না। আমরা মহিলা মাদ্রাসা শুরু করেছি আমরা টিনের ঘরে, আপনারা সকলে দেখছেন, কিন্তু আজকে সেই টিনের ঘর নেই। আপনার যে কোনোভাবে হোক, আমরা চাই 2025 সাল বা 26 সালের ভিতরে এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়ে উপনীত হবে ইনশাআল্লাহ। সবাই বলে আমিন। এক্ষেত্রে আমাদের প্রবাসী যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে যতটুকু সহযোগিতা করার, আমার বন্ধু বান্ধব সহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি ওয়াদা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আজকে এই প্রতিষ্ঠানের অবস্থান দেখছি, কথা বলেছি টিচারদের ব্যাপারে। আসলে আমরা টিচারদেরকে কী দেই? টিচাররা এই পৃথিবীতে সবচাইতে একটা জব আছে, যে জবে আমি নিজেও এখানে দেশে ছিলাম টিচার, আমরা ইটালিতে একটা প্রতিষ্ঠান করেছি, সেখানেও আমি টিচার হিসেবে আছি আপনাদের দোয়ায়। তো আমরা টিচাররাই অবহেলিত থাকি, আসলে টিচারদের সেই পরিমাণ সম্মান দেওয়া হয় না। কিন্তু টিচারদের সবচাইতে বড় একটা পাওনা হয় যে একটা বাচ্চা যখন সে সাকসেসফুল হয়, একটা বাচ্চা যখন একটা পর্যায়ে চলে যায়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যখন শুনে একটা মা বাবা যেভাবে খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় একজন টিচার যখন আমার একটা সন্তান, আমার একটা বাচ্চা, আমার একটা স্টুডেন্ট এই পর্যায়ে চলে গেছে। তো সম্মানিত গার্জিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে, টিচারদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করবেন। কারণ আমাদের গ্রামের একটা প্রবাদ আছে যে মা বাবা সন্তানদের ক্ষেত্রে বলা হয় যে মা বাবা জন্ম দেয় ভূত আর টিচাররা বানায় ভূত। মানে আপনি জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু একটা মানুষ, এই সন্তানটাকে, আপনার সন্তানটাকে পরিপূর্ণ মানুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে টিচারদের যে কী পরিমাণ নিরলস প্রতিষ্ঠা, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। একদিন আসবেন, অফিসে বসবেন, ক্লাসে বসবেন, দেখবেন একটা বাচ্চার কতটুকু দুষ্টামি, কতটুকু কষ্ট সহ্য করে একজন টিচার আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে অনেক টিচার অনেক সময় রাগ ত্রুটি করতে, ভুল ত্রুটি হতে পারে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে টিচারদেরকে সর্বোচ্চ সম্মান রাখবেন, আপনার বাচ্চা ইনশাআল্লাহ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আর এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি হোক আমরা সকলে চাই। আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। বিশেষ করে আজকে বলা হয়েছে অনেক চাওয়া পাওয়ার কথা, তো আমারও আসলে সময় চলে গেছে, আমি চলে যাব 4 তারিখে, আর 5-7 দিন আসি। আমি ইনশাআল্লাহ ওইখানে যাওয়ার পরে আমি রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করব, বেশি করে দেওয়ার চেষ্টা করবো। আপাতত আমি 20,000 টাকার একটা অনুদান দিব। আমি যাওয়ার পরে লাগবে না প্রতিষ্ঠানের বিভিন্ন খরচের জন্য। আর আজকে যারা কোরআন তিলাওয়াত করেছেন বা গজল পড়েছে, যে বাচ্চাটা অত্যন্ত সুন্দর হয়েছে। আর বিশেষ করে একটা বিষয় যে মনে হয় আমার এটা আমাদের প্রধান শিক্ষক যিনি রফিক ভাইয়ের উদ্যোগে হয়তো এইগুলা ড্রেসআপগুলা হয়েছে, এটা খুবই সুন্দর। সবাই ইউনিফর্ম ইউজ করবেন। আর ওই যে টুপিগুলা, যদি এই ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমি রফিক ভাইকে বলবো, যে কোনো গরিব বাচ্চা তাকে পড়তে পারবে না, এতিম বাচ্চা আছে,
পড়তে পারতেছে না, তার মানে মাসিক খরচ যেগুলো আছে এগুলো বহন করতে না পারলে আমাকে পার্সোনালি একটু হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন। আমি যতটুকু পারি সহযোগিতা করব। যত বাচ্চা থাকুক এতে 5-7 জন 10 জন যদি পড়তে পারে না, পড়ালেখার খরচ দিতে পারে না, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা সংস্থা রয়েছে, আমরা চেষ্টা করব ওখান থেকে দেওয়ার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন, প্রবাস জীবন যেন আমাদের আনন্দময় হয়, সুখী হয়। আমরা যেন সুস্থতার সহিত, সর্বোপরি সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে মানুষের সুস্থতা, আমরা যেন সুস্থতার সাথে যত প্রবাসী আমাদের এলাকা রয়েছেন সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করে আজকে কবরে চলে গেছেন, আমরাও এক পৃথিবীতে থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা রয়েছেন, আল্লাহ তাদের হায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমরাও একদিন সবাই থাকবো না, আমরা একদিন চলে যেতে হবে, কিন্তু এই প্রতিষ্ঠান হয়তো থাকবে, যুগ যুগ ধরে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই প্রতিষ্ঠান থেকে অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক বড় বড় মাস্টার তৈরি, মন্ত্রী মিনিস্টার তৈরি হতে পারেন। তো আমরা সকলের নিরলস প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠানটি যেন এগিয়ে যায় সেই কামনা থাকলো। নীতি নৈতিকতার এবং জ্ঞানের সঠিক অনুমানে মানদণ্ডে আমাদের A+ পেয়েছেন যে 8 জন শিক্ষার্থী, তাদেরকে আমি সামনে আসার জন্য অনুরোধ করব। আমরা দেখতে পাচ্ছি উনি পুরস্কার হিসাবে গ্রহণ করছেন জুনায়েদ আহমদ। এরপর শাওন আহমদকে অনুরোধ করব, ফারিহা রহমান নিসা, আহিয়ান বিন রায়হান, অবি। এই যে খুদে শিক্ষার্থীরা তাদের মেধা এবং মননে ভালো রেজাল্ট করেছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায়, সামান্য একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রচেষ্টা। ধন্যবাদ জানাচ্ছি সকল শিক্ষক মণ্ডলীকে। অন্যতম সদস্য এমাদ। এরপর তারপর বরণ করে নিচ্ছেন আমাদের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী। সবাইকে ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولمن له حق واجب علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة واشرنا مع المتقين والأبرار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.